ইন্ডিয়া থেকে আমেরিকায় ফেরার পথে প্রথম হাঁটতে বেরোলাম আজ সকালে। আমি, রিক আর তার বাবা। কিন্তু মুশকিল হচ্ছে আমি ক্যামেরার এপারে তো, তাই আমাকে দেখানো একটু মুশকিল হচ্ছে। এইটা আগে, এই হাউসটা আমরা আগে থাকতাম, কিন্তু রিসেন্টলি আমরা ওটা মুভ করেছি অন্য হাউসে। শহরটির নাম বোলিং গ্রিন। এটা আমার ইউনিভার্সিটির একেবারে কাছেই। এখানে সব কিছুই 1 মাইল রেডিয়াসের মধ্যে। ওয়ালমার্ট থেকে শুরু করে মায়া, ক্রোগার, কিছু কুকুরও ডাকছে এই জায়গায়। সিবিএস ফার্মেসি, ইভেন হসপিটাল, সমস্তই 1 মাইল রেডিয়াসের মধ্যে। দেখি, হাঁটতে বেরোচ্ছি তো, কিছু কিছু নিশ্চয়ই আরো ভিডিও আসবে, দেখাবো। রিক খুবই এক্সাইটেড। ইন্ডিয়া থেকে ফিরে ভেবেছিলাম হয়তো খুব মন খারাপ হয়ে ডিপ্রেসড হয়ে থাকবে, কিন্তু ওর বাবা থাকার কারণে বারবার শুধু বলছে বাইরে চলো, খেলতে যাব। এখানে কেউ কেউ, বেশিরভাগ লোকই কুকুর নিয়ে বেরোয়। হ্যাঁ, 1 মিনিট 40 সেকেন্ড আছে। কারোর সাথেই কথা বলছে না। রিককে একটু ভালো করে দেখিয়ে দিই। হাই বলো। হাই বলে দাও একটু। লাফা লাফা, একটু লাফা, আবার লাফা, জাম্পিং করে একটু। এই জাম্পিং করছে, এই যে জাম্পিং করছে। ধরতে দেখি, পাতাটা ধরতে পারিস না। আসুন দেখি বোলিং গ্রিনটা আরেকটু ভালো করে দেখাই। এই সমস্ত হাউসগুলো রেন্টেও নেওয়া যায়, আবার অনেক সময় এগুলো মেইনলি এগুলো স্টুডেন্ট হাউস। 4 বেডরুম থাকে এবং 2 বা 3টে টয়লেট থাকে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। এই দিক দিয়ে, এই যে রাস্তা ধরে যাচ্ছি, সোজা রাস্তায় গেলে, ডান দিকে গেলে ওয়ালমার্টে যেতে পারবো, শপিং মল, আর বাঁ দিকে গেলে রিকের ডে কেয়ার পাওয়া যাবে। দেখা যাক কত দূর যাওয়া যায়। এই হাউসটা দেখুন, এটা অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ, যদিও ভেতরে একই রকম, কিন্তু দেখতে ভারী সুন্দর। পিরামিড শেপ। রিক, watch your steps. Thank you. Triangle shape house, girl. পলি গলি আজ একটু হাঁটবো ভাবছি। এখানে আসলে সামার টাইমটা সবাই ভীষণ এনজয় করে। এই মুহূর্তে টেম্পারেচার 27 ডিগ্রি, হাইয়েস্ট হয়তো 34 উঠবে আজ। কিন্তু মজার ব্যাপার হলো, রাতে এটা খুব সুন্দরভাবে 10-12 ডিগ্রিতে নেমে আসে, ফলে রাতে ঘুমাতে অসুবিধে হয় না। এই যে এই বাড়িটার কথাই বলছিলাম আপনাদের। এখানে আরো একটা জিনিস হলো, হিউমিডিটি কম থাকার কারণে ঘাম হয় না। হয়তো গরম লাগে, কিন্তু অতটা ঘাম হয় না শরীরে। এই বাড়িটাও নতুন হয়েছে, মেকার ওরা লিজ হিসেবে নিয়ে নিয়েছে, হয়তো অন্য কোম্পানি থেকে। এই বাড়িটাও নতুন বলে খুব সুন্দর এবং ঝাঁচকচকে। এগুলো সব কিছুই বিক্রি হয়ে যাবে ফর রেন্ট। অনেক অ্যাপার্টমেন্ট আছে, মেইনলি স্টুডেন্টরাই এখানে থাকে।
এবার যাচ্ছি রিকের ডে কেয়ারের দিকে। দেখুন কি করছে দুজনে। হ্যাঁ কি হচ্ছে? এটা দিদি